করেন না নিয়মকানুনের তোয়াক্কা, মানেন না ট্রাফিক আইন, তবুও সমাজসেবামূলক পেশার স্বীকৃতি চান ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। ঢাকার ব্যস্ততম সড়কগুলোতে এখন এক অঘোষিত রাজত্ব করছে ব্যাটারি চালিত অটোরিকশা। মূল সড়কেই চলছে তাদের দৌরত্ব। অজ্ঞ ও অদক্ষ চালকদের বেপরোয়া গতির কারণে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ব্যাহত হচ্ছে দ্রুতগতির গাড়ির স্বাভাবিক গতি। কোণঠাসা হয়ে পড়েছেন প্যাডাল চালিত রিকশা চালকরাও। এই ব্যাটারি চালিত অটোরিকশা চালকরাই এখন নিজেদের পেশার সমাজসেবামূলক স্বীকৃতি চান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান মালিক চালক ঐক্য পরিষদ এমনই অদ্ভুত দাবি তুলেছেন। অবৈধ অটোরিকশা বন্ধ করে আকার নির্ধারণের মাধ্যমে বৈধ করার দাবিও তোলেন তারা। নিজেদের পেশাকে সেবামূলক দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। চালকদের বেশিরভাগের নেই ড্রাইভিং লাইসেন্স। ওয়ার্কশপ থেকে অনিয়ন্ত্রিত উৎপাদন, অদক্ষ চালনা আর নিয়ম ভাঙার সংস্কৃতির কারণে প্রতিদিনই বেড়ে চলছে দুর্ঘটনা। ফলে যে বাহন সাধারণ মানুষের অল্প দূরত্বের যাতায়াতকে সহজ করেছে, সেটি আবার বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমনকি এই অটোরিকশায় রাজধানীর যানজট আরও তীব্র হচ্ছে। দ্রুতগতির গাড়ি বিপদে পড়ছে, ঝুঁকিতে সাধারণ মানুষও। সবচেয়ে বড় উদ্বেগ, যে কেউ চাইলেই অটোরিকশা কিনে জীবিকার জন্য সড়কে নামতে পারছেন, কোনো রকম প্রশিক্ষণ বা নিয়ন্ত্রণ ছাড়াই। সরকার কয়েকবার এ বাহনের চলাচল বন্ধ করার উদ্যোগ নিলেও চালকদের সহিংস আন্দোলনের মুখে প্রতিবারই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। এ পেশার সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন জীবিকা। তাই পুরোপুরি নিষিদ্ধ নয়, বরং নিয়ন্ত্রণের পথ খুঁজছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশাকে বৈধ করতে হলে আগে আলাদা নীতিমালা তৈরি জরুরি। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজের মতে, এই বাহন রাখতে হলে নির্দিষ্ট সংখ্যা ও কাঠামো ঠিক করতে হবে। গতি ঘণ্টায় 15 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং বিকল্প শক্তির উৎস খুঁজতে হবে। নীতিমালা ছাড়া কোনো নিয়ন্ত্রণই কার্যকর হবে না। একদিকে লাখো মানুষের জীবিকা, অন্যদিকে দুর্ঘটনা ও বিড়ম্বনা। এমন অবস্থায় জুৎসই নীতিমালার মাধ্যমে এই বাহন কি পাবে বৈধ স্বীকৃতি, নাকি থেকে যাবে বিশৃঙ্খলার প্রতীক হয়ে? মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।